মহাযোগী। আজকে আমি ধন লাভের জন্য একটি কুবের মন্ত্র সাধন নিয়ে এসেছি। এই মন্ত্র সাধনটি আপনারা যদি মনোযোগ সহকারে শিখতে পারেন, ধ্যানপূর্বক শিখতে পারেন, আর এই প্রয়োগটি যদি করতে পারেন, আপনি ধন প্রাপ্ত করতে পারবেন, ধন লাভ করতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার সর্ব মনস্কামনা পূর্ণ করবেন এই যক্ষিণী কুবের সাধনের ফলে। এই কুবের সাধনটি আপনি কেমন করে করবেন, কুবের সাধন করার জন্য আজকে তার সমস্ত নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিও একটু লম্বা হতে পারে, তো যথাসম্ভব ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন, কারণ সমস্ত নিয়ম এখানে আজকে বলছি। তার জন্য আপনাকে কোনো জয়েন বটন মেম্বারশিপ নিতে হবে না। এই ভিডিওর দ্বারাই আপনি এই পুরো নিয়মটা শিখতে পারে যাবেন। ঠিক আছে। বলা হয়েছে যে আষাঢ়ী পূর্ণিমা গুরু বা শুক্রের উদয়কালে খরাদিক কর্মে নিবৃত্ত হইয়া যক্ষিণী সাধন করিতে হয়। এই সাধনটি আষাঢ় মাসের পূর্ণিমা গুরু বা শুক্রের উদয়কাল যখন হয়, খরাদি কর্মে নিবৃত্ত হইয়া যক্ষিণী সাধনটি আপনি আরম্ভ করবেন। ঠিক আছে। শ্রাবণ মাসের কৃষ্ণ প্রতিপদ হইতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত শুধুমাত্র 1 মাস মধ্যে ইহা প্রয়োগ কার্য নিবৃত্ত সমাপন করা কর্তব্য। আষাঢ় পূর্ণিমা হইতে আরম্ভ করবেন এবং শ্রাবণ মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে যে পূর্ণিমা পর্যন্ত শুধুমাত্র 1 মাস এই সাধনাটি করবেন। তাহলে তা কুবেরকে আপনি প্রসন্ন করতে পারবেন, যক্ষিণী লাভ করতে পারবেন এবং ধন সঞ্চয় করতে পারবেন, ধন প্রাপ্ত করতে পারবেন। কেমন করে করবেন? প্রথমে একটি নির্জন স্থানে আপনাকে একটি বেল গাছ লাগাতে হবে। আপনি কোন দিনে লাগাবেন? এই যে আষাঢ়ী পূর্ণিমার দিনে। আষাঢ়ী পূর্ণিমার দিনে একটি বেল গাছ লাগাবেন। সেদিন থেকে নির্জন স্থানে, মানে পুকুর ঘাটে হয়তো লাগাতে পারেন, নদীর ঘাটে হয়তো লাগাতে পারেন, আপনি যেখানে চান করতে যাবেন সেখানে, অথবা আপনার বাড়ির এক কোণে সাইডে লাগিয়ে দেবেন। যেখানে আপনার ফাঁকা জায়গা আছে, আপনি যেখানে নির্জনে বসিয়া পূজা পাঠ করতে পারবেন সেইখানে। এটি লাগাবার পরে আপনি কি করবেন? সেই যে শিব, বেলগাছে শিব, স্বয়ং শিব বিরাজমান থাকেন, তো সেখানে আপনি ষোড়শোপচারে পূজা করবেন। মহাদেবের পূজা করবেন, ষোড়শোপচারে পূজা করবেন, যেমন আপনি পূজা করতে পারবেন যথাসম্ভব পূজা করবেন এবং রুদ্রপাঠ সহ এই মন্ত্রটি, মানে রুদ্রপাঠ সহ পূজাটি করবেন। এই মন্ত্রটি কমসে কম 5000 জপ করতে হবে প্রতিদিন। 5000 জপ করতে হবে। ঠিক আছে। আপনাকে ধ্যানপূর্বক নির্জনে বসিয়া, তার জন্য বললাম নির্জনে বসিয়া আপনাকে এটি করতে হবে। সেই রকম জায়গায় আপনাকে সেই বেল গাছটি লাগাতে হবে যেখানে আপনি নিশ্চিন্তে বসে এই 5000 মন্ত্র জপ করতে পারবেন। 5000 মন্ত্র জপ করার জন্য আপনাকে একটি রুদ্রাক্ষের মালা লাগবে। এই রুদ্রপাঠ রুদ্রাক্ষ মালায় শক্তিশালী লাভ পাওয়া যায়। একটি রুদ্রাক্ষের মালা নেবেন। হয়তো আপনার কাছে হয়তো মালা আছে, সে মালাটি আপনি ব্যবহার করেছেন, অপবিত্র থাকতে পারে, তাকে আপনি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে পারেন। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। আর শিবের যে বেল গাছ আছে, বেল গাছে প্রতিদিন সে গাছে রেখে দেবেন, সে গাছটির উপরে, অথবা ত্রিশূলটার উপরেও রাখলেও চলে। আর এই তখন সেই রুদ্রাক্ষের মালাটা নিয়ে আর মন্ত্র জপ করতে শুরু করবেন। এই মন্ত্রটি 5000 জপ করবেন। মন্ত্রটি বলছি, আপনারা জানেন রুদ্রপাঠ মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এই মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এই মন্ত্রটি এই যে 5000 বার প্রতিদিন জপ করতে হবে। আপনি পূজা সামগ্রী ষোড়শোপচারে করবেন, ফুল দুধ যা কিছু লাগে সেগুলো আপনার কাছে থাকবে এবং ধূনা ধূপ আপনি রাখবেন। ধূনা যেটা পাওয়া যায় বাজারে, সে ধূনা রাখবেন। ধূনা
দিয়ে ধুনাচুরে ধুনা দিবেন আর ধূপ দিবেন। তারপরে আপনি কুবেরের পূজাটি আরম্ভ করবেন। ঠিক আছে? কেমন করে করবেন বলছি শুনুন। যেমন ভাবে করা হয় সেইভাবেই করবেন, মানে আর কিছুই করতে হবে না। ওই পূজার মাধ্যমে ওইখানে পূজা যেটা শেষ হলো সেখানে পূজাটা হয়ে যাওয়ার পরে আপনি তার মন্ত্রটি জপ করবেন। মন্ত্র জপ করলেন, সেই মন্ত্রের মাধ্যমে আপনি প্রণাম করবেন কুবের মহারাজকে প্রণাম করে তাকে বিনতি করবেন যে আমি যাতে এই যে এটি প্রয়োগটি করছি আপনার ধন লাভ করতে পারি বা মনস্কামনা পূর্ণ করতে পারি নিজের, তাই এই আশায় এই আকাঙ্ক্ষায় আপনার চরণে আমি এসেছি। তো এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রটি হলো যে কুবেরের মন্ত্রটি এখন বলছি, কুবেরের মন্ত্রটি নোট করে নেবেন, কারণ এই যে রুদ্রপাঠ মন্ত্র এটি আপনারা সবাই জানেন, কিন্তু কুবেরের এই গুপ্ত মন্ত্রটি হয়তো আপনারা জানেন না, তাই এটিকে খাতায় নোট করে নেবেন, তাহলে সুবিধা হবে। এবং এই মন্ত্রটি কতবার জপ করতে হবে বলা হয়েছে, প্রত্যেক দিন এই যে এই মন্ত্র পাঠ শেষে এই মন্ত্রটিকে 108 বার মাত্র পাঠ করবেন। 108 বার পাঠ করবেন, মনি হইয়া অবিশ্বাসী হইয়া থাকিতে হবে। ঠিক আছে? মনি হইয়া থাকবেন এবং অবিশ্বাসী হইয়া থাকবেন। বিশ্বাস তারপরে রাখতে হবে যে হে যক্ষ রাজ, আমি আপনাকে বারংবার প্রণাম করছি। আপনাকে প্রণাম করার এই সে প্রিয় বান্ধব, আপনি আমাকে এই যে বরদান করুন, আপনি আমার বশীভূত করুন এই যক্ষিণীকে, যাতে আমার মনস্কামনা পূর্ণ করে, আমার কথা মতো সে চলাফেরা করে। তাই সেই যক্ষিণী সাধন করার জন্য এরকম ভাবে আপনি করবেন। মন্ত্রটি দেখুন, মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটি মন্ত্রটি কারণ স্ক্রিনে না দিলে আপনি বুঝতে পারবেন না, আর লিখে নেবেন ভালোভাবে, শুদ্ধভাবে লিখে নেবেন। লিখে নিলে তা আপনার মুখস্থ করতে সুবিধা হবে। আর মুখস্থ যদি নাও করেন কোনো অসুবিধা নেই, খাতা থেকে আপনি দেখে দেখে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু জায়গা সেরকম হওয়া চাই যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সে ডিস্টার্ব করলে কিন্তু কাজ হবে না, ডিস্টার্ব যেন না করে। মন্ত্রটি দেখুন, যক্ষরাজ নমস্তুভ্যম শঙ্কর প্রিয় বান্ধব একাঙ্গ মে বসগাং নিত্যং যক্ষিণী কুরুতে নম। নমস্কার। এই যে মন্ত্র, এই মন্ত্রটি আপনি যেমনভাবে বললাম প্রতিদিন 108 বার করে জপ করবেন সেই পূজা শেষে। আর বন্ধু, যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।